ভারতের এই রহস্যময় মন্দির, যেখানে দিনের বেলায় পা দিলেই মহা বিপদ, সূর্যের আলোয় নিষিদ্ধ ভক্তের আনাগোনা। এই মন্দিরে যাওয়া যায় শুধুমাত্র রাতে, দিনের বেলায় প্রবেশ মানেই অশুভ ঘটনা। হ্যাঁ, এই মন্দিরের মা কালী রুষ্ট হন দিনের আলোয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দিনের বেলায় মন্দিরে ঢুকলেই হয় অদ্ভুত ঘটনা। গ্রামবাসীরা এই মন্দিরকে নিয়ে বলছেন অলৌকিক। কিন্তু কেন দিনের বেলা নিষিদ্ধ এই মন্দির? ভুল করেও যদি কেউ দিনের বেলায় মন্দিরে যান, তাহলে ঠিক কি হবে দেখুন। ভারতের মতো রহস্যময় ও ধর্মভীরু দেশে অসংখ্য মন্দির রয়েছে, যাদের প্রতিটির সঙ্গে জড়িয়ে আছে কোনো না কোনো অলৌকিক কাহিনী। তবে এমন কিছু মন্দিরও রয়েছে যেগুলিকে ঘিরে প্রচলিত রয়েছে এমন সব নিষেধাজ্ঞা যা সাধারণ মানুষের ভাবনারও বাইরে। এমনই এক মন্দির রয়েছে রাজস্থানের বানসওয়ারা জেলায়, যার নাম কালী মাতা মন্দির। কিন্তু এই মন্দিরের সবচেয়ে আশ্চর্য দিক হলো এখানে দিনের বেলায় প্রবেশ করা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা কোনো আধুনিক নিয়ম নয়, প্রাচীনকাল থেকেই চলে আসছে। এই মন্দিরটি বানসওয়ারার ঘন জঙ্গলে একটি পাহাড়ি গুহার মধ্যে অবস্থিত। এই গুহার মধ্যেই বাস করেন মা কালী, এমন বিশ্বাস স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল। বহু শতাব্দী আগে এক সাধক এই গুহায় তপস্যা করেছিলেন এবং সেই সময় মা কালী তাকে দর্শন দেন। জনশ্রুতি অনুসারে দেবী তখন তাকে নির্দেশ দেন যে এই স্থানকে পবিত্র রাখার জন্য দিনের বেলা কেউ এখানে প্রবেশ করবে না, শুধুমাত্র রাতের অন্ধকারে আরাধনা ও পুজো চলবে। সাধক সেই নির্দেশ মেনে চলে এবং মৃত্যুর আগে গ্রামের লোকদের এই নিয়ম মানার নির্দেশ দিয়ে যান। আজও সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করা হয়। দিনের বেলা এই মন্দিরে প্রবেশ একেবারেই নিষিদ্ধ। কেউ চেষ্টা করলেও তাকে বাধা দেওয়া হয়। স্থানীয়রা বলেন, আগে কেউ ভুলবশত মন্দিরে প্রবেশ করেছিল দিনের বেলা এবং পরবর্তীতে তারা নানা অস্বাভাবিক সমস্যায় ভুগেছে। কেউ মানসিক ভারসাম্য হারিয়েছে, কেউ রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছে, এমনকি কেউ নিখোঁজও হয়ে গেছে। এই সব ঘটনাকে কেন্দ্র করেই বিশ্বাস জন্মেছে যে দিনের আলোয় দেবীর ক্রোধ জাগে এবং তাতে বিপদ ডেকে আসে। স্থানীয় প্রশাসন এই বিশ্বাসকে সম্মান জানিয়ে মন্দির চত্বর দিনে প্রবেশ নিষেধ করে দিয়েছে। সন্ধে নামলেই মন্দিরের দরজা খুলে শুরু হয় পূজার্চনা, আর রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সেই উপাসনাও শেষ হয়। প্রতি বছর কালী পুজোর সময় হাজার হাজার ভক্ত এখানে সমবেত হয়। তবে পুজো শুরু হয় রাত 8টার পর থেকে এবং মধ্যরাতে বিশেষ আরতির আয়োজন হয়। এমন আশ্চর্যের নিয়ম শুধু ধর্মীয় বিশ্বাসের জন্যই নয়, বরং প্রকৃতির রহস্যজনক প্রভাবের সঙ্গেও যুক্ত হতে পারে বলে মনে করেন কেউ। তাদের মধ্যে যেহেতু মন্দিরটি একটি পাহাড়ি গুহার মধ্যে অবস্থিত, সেখানকার ভৌগোলিক গঠন বা প্রাকৃতিক গ্যাস দিনের বেলায় তীব্রভাবে সক্রিয় হয়ে উঠতে পারে। এটি শরীরের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। কেউ আবার দাবি করেন এখানে এক ধরনের চৌম্বকীয় শক্তি সক্রিয় রয়েছে, যা দিনের আলোয় বাড়ে আর সেটি মানুষের শরীর ও মনে প্রভাব ফেলে। তবে এইসব বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পুরোপুরি প্রমাণিত হয়নি, ফলে লোকবিশ্বাসই এখনো এই মন্দিরের মূল নিয়ামক। আশেপাশের গ্রামবাসীদের কাছে এই মন্দির শুধুই ধর্মীয় স্থান নয়, বরং এক পরম শ্রদ্ধার কেন্দ্র। তারা মনে করেন দেবী আজও তাদের রক্ষা করেন, তবে তার নিয়ম না মানলে তার ফল ভয়ঙ্কর হতে পারে। এই মন্দির ভারতীয় ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন, যেখানে আস্থা, ভয় এবং অপার রহস্য একসঙ্গে মিলেমিশে এক অদ্ভুত আবহ তৈরি করেছে। হয়তো এই বিশ্বাসগুলোই প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে নিয়ম মানতে বাধ্য করেছে এবং তা থেকেই এক অদ্ভুত রহস্যে মোড়া হয়ে রয়েছে এই মন্দির, যেখানে দিনের আলোয় প্রবেশ মানে এক অজানা বিপদের মুখোমুখি হওয়া। কালীমাতা মন্দিরও ভারতের সেই সব অলৌকিক গল্পের পাতায় স্থান করে নিয়েছে, যেখানে যুক্তি ও বিশ্বাসের মাঝে সূক্ষ্ম এক রেখা টানা রয়েছে, আর সেই রেখার ওপর অপর পারে দাঁড়িয়ে রয়েছে এক অভেদ্য রহস্য।